আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে স্কুল থেকে আসার সময় বাজার করে নিয়ে আসলাম। শুধু একটা মুরগি নিয়ে আসছিলাম আর শাক নিয়ে আসছি, লাল শাক। তো মুরগিটা এখন কাইটা রান্না করব। আর কাটাকাটি শেষ হলো এখন। এই তো টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কাটলাম, আলু কাটলাম। তারপর মুরগিটা ভালোভাবে কাইটে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে চামড়াগুলো নিয়ে নিলাম, যেহেতু এটা লাল মুরগি, চামড়াটা একটু মোটা ছিল, এই জন্য চামড়াটা নিয়ে নিলাম। একদম সুন্দর করে বাচ্চা পরিষ্কার করে নিলাম। এখন আগুনে একটু ছেঁক দিয়ে নিলাম, ওই যে পশমগুলো পুড়ে নিতেছিলাম আর কি। আর এখানে লাল শাক নিয়ে আসছিলাম, দেখেন কি কালার হয়েছে, ডাঁটা শাকের মতন হয়ে গেছে। তো লোকটা বললো কি লাল শাক লালই হবে, কিন্তু লাল তো হলো না, শাকের কালারটা একদম ডাঁটা শাকের মতন হয়েছে। তো যাই হোক, এখন আমি তরকারিটা আর কি বসাইয়া দিব। মুরগি মাংসটা ভালোভাবে ধুয়ে নিলাম। তো এখন এই তো বসাইয়া দিতেছিলাম। এখানে পেঁয়াজ, এলাচি, দারচিনি, কাঁচামরিচ, তারপর আদা রসুন দিয়ে দিব। ভালোভাবে আর কি আমি কষিয়ে নিব। আর যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি মনে করে একটি লাইক দিয়ে যাবেন। আর নতুন যারা, তারা সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থাকবেন। তো মশলাটা একটু ভাজা ভাজা করে তারপর আর কি একটু পানি দিয়ে হলুদ মরিচ দিয়ে দিব। তো এখন আর কি হলুদ মরিচ দিয়ে দিতেছি, পানি দিলাম। তো হলুদ মরিচ, লবণ, আর এখানে একটা টমেটো দিলাম। তো খুব সুন্দর কিন্তু কালারটা হয়েছে, কষানোর কালারটা, মশলা কষানো হয়েছে। তো তেলটা উপরে উঠে আসছে। এখন আমি আবার এই যে মুরগিটা দিয়ে দিতেছি, মুরগির মাংসটা। লাল মুরগি নিয়ে আসছিলাম, তো এত সুন্দর তেল হয়েছে যে হাত ভরে গেছে তেলে। আর এখানে কাঁচামরিচ দিলাম বেশি করে। কাঁচামরিচটা মনে ছিল না, পরে দিলাম। শাকটা বাগার দিয়ে নিলাম। তো আজকে বেশি কিছু রান্না করব না, শাকটা ভাজি করলাম আর মাংস তরকারিটা, এতে আমাদের 2 বেলা হয়ে যাবে, দুপুরে খাবো আর রাতে। তারপর এখানে মাংসটা আমি কষিয়ে নিতেছি। আমি কিন্তু পানি দিইনি, পানিটা এমনিতে ওই যে কষানোর ভিতরে মাংস পানিটা উঠে গেছে। তো এই পানিটা শুকিয়ে গেলে পরে আবার একটু পানি দিব। আর এখানে আমি আলু দিব, কয়েকটা আলু দিতে হবে। তারপর এই তো দুপুরে রান্নাবান্না শেষ করলাম। আর এই যে তন্নি বিড়ালকে এত সুন্দর করে ঘুম পাড়ায় রাখছে, ও সাথেও ঘুমায় গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।